চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস এ ক্রিসমাস ক্যারল অবলম্বনে তৈরি উৎসব সিনেমাটি, যে গল্পটি এখন আর ইংল্যান্ডে আটকে নেই, পরিচালক সেটিকে নিয়ে এসেছেন ঢাকায়। মোহাম্মদপুরের শান্তিনীর চাঁদ রাতের ব্যস্ত গলি জীবন মাঝে মাঝে এমন এক মঞ্চ হয়ে দাঁড়ায় যেখানে উৎসব ও কাদায় আনন্দ গলার ভেতর দলা পাকিয়ে বসে। এক একটি স্মৃতি আসে, হাসায়, আবার ঠিক পরের মুহূর্তেই বুকটা ভারী করে দেয়। আর এই ঠিক এমন এক অনুভব থেকে বেরিয়ে আসে তানিম নূরের উৎসব। আমার জীবনে যারাই আসছে খুব অল্প সময়ের জন্য গেস্ট অ্যাপিয়ারেন্সের মতো সবাই দু একটা সিন করে চলে গেছে। সিনেমায় সৌম্যজ্যোতি ও সাদিয়া আয়মানের কেমিস্ট্রিতে সবার মন ছুঁয়ে গেছে। বাংলা চলচ্চিত্রের বহরে গেল ঈদে মুক্তি পায় উৎসব সিনেমাটি, যেটি এনে দিয়েছে ভিন্ন স্বাদ। बारी बारी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है सेनोरेटा। কিন্তু সিনেমায় সুনেরা বিনতে কামালের একটি সিন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একটি দৃশ্যে কফির দাম ৩৫০ টাকা শুনে চমকে যান নায়িকা, আর তা দেখে যুবকেরা রীতিমতো প্রেমে পড়ে গিয়েছেন চরিত্রটির। এমনকি ওয়াইফ ম্যাটেরিয়াল বলেও আখ্যায়িত করেছেন অনেকেই। হোয়াট দ্য হেল, এক কাপ কফির দাম ৩৫০ টাকা? মুভিটি সিনেমা হলে রিলিজের পরপরই ভাইরাল হয়েছিল জয়া আহসানের একটি সিন, যে সিন সিনেমা জগতে নতুন ধারণা সৃষ্টি করেছে, যা আগে কখনো কেউ কল্পনা করেননি। জয়া আহসান নিজেই নিজেকে রোস্ট করেন সিনেমাতে। কোন অভিনেত্রী নিজেই নিজেকে সিনেমাতে রোস্ট করতে পারেন? এটা ছিল দর্শকদের কল্পনার বাহিরে। সেই চরিত্রের জন্য বেশ ভাইরালও হয়েছেন জয়া আহসান। আপনার ভালো লাগে না? ও কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। সিনেমাটিতে অসাধারণ অভিনয় করেছেন জাহিদ হাসান। দর্শকদের অন্তরে জায়গা করে নিয়েছেন তিনি। নেটিজেনরা জাহিদ হাসানের প্রশংসায় পঞ্চমুখ। জাহিদ হাসান যে জাত অভিনেতা, তিনি তা আবারও প্রমাণ করলেন এই সিনেমার মাধ্যমে, এমনটাই বলছেন নেটিজেনরা। আমারই স্যারে থাকতে পারলে দেখি ভালো থাকে সবাই। অ্যাকশন ও ভায়োলেন্সের ভরপুর ঈদের সিনেমাগুলোর ভিড়ে পারিবারিক আমেজের এই সিনেমাটি দেশের দর্শকের মন ছুঁয়ে গেছে। প্রেক্ষাগৃহে তুমুল সাড়া পাওয়ার পর ছবিটি সবার জন্য উন্মুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। পাইছে একই জিনিস। ওটিটিতে রিলিজের পরপরই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। এটি এখন দেখা যাচ্ছে ইউটিউব ও ফেসবুকে। চরকির কমিউনিকেশন ম্যানেজার প্রতীক আকবর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা বিষয়টি দেখেছি, যেখানে পাচ্ছি সেটা ডাউন করে দিচ্ছি। সিনেমার জন্য এটি মারাত্মক ক্ষতিকর বিষয়। এই পাইরেসির কবলে পড়ে ইন্ডাস্ট্রিতে অনেকেই নিঃস্ব হয়েছেন। দোষ দাও কখনো না, নিজেরে দিই।